আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হচ্ছে বান্দরবান জেলার আলীকদম থানার তিন্দুতে। তো তিন্দু বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি ওই একটা সাঙ্গু নদীর পাড়ে একটা পাড়ার একটা চিন্তা দেখে মনে করি এখানে হচ্ছে রেগুলার কিছু ভাই বেড়াদার আসে দেন চিল করে চলে যায়। কিন্তু এই তিন্দুর পিছনে অ্যাটলিস্ট একটা মানে না বলা একটা কাহিনী থাকে বলতে পারেন, অসত্য মানে অপ্রকাশিত একটা গল্প থাকে। অ্যাকচুয়ালি এখানে যারা বাইক নিয়ে আসছেন তিন্দুতে তারা জানেন যে তিন্দুর আসার রোড মানে রাস্তাটা কত পরিমাণ ডেঞ্জারাস। আমি অনেক বড় বড় বাইকারকে দেখছি হচ্ছে ডিম পাহাড়েই পড়ে গেছে নাম না বলি। সো সেই জায়গা থেকে যদি আপনি তিন্দু কম্পেয়ার করেন ভাই, এটা ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রাস্তা। ফার্স্টেই বলে রাখছি ভাই যে দুইটা জিনিস ছাড়া তিন্দু আসবেন না। ফার্স্ট, একজন প্রকৃত লিডার নির্বাচিত ছাড়া তিন্দু আসবেন না। সেকেন্ড, যদি ভাই হাত পা ছিলা গেলে কান্না করার অভ্যাস থাকে তাহলেও আসবেন না। বাস তিন্দুতে আসবেন আপনি পড়বেন না, এটা ভাই এটা তাহলে আপনার তিন্দুর ট্রিপ কমপ্লিট হবে না। আর যদি না পড়েন তাহলে ইউ আর এক্সপার্ট। সো যেটা বলতেছিলাম যে আমরা তিন্দুতে আসছি, আমরা বাইক ছিলাম কয়টা ছিল আমাদের বাইক? 22 থেকে 23টা বাইক ছিল, মানুষ ছিল প্রায় 38 থেকে 40 জন। তো যে কোনো একটা কারণবশত হচ্ছে আমরা মানে আমাদের গ্রুপটা দুইটা টিমে বিভক্ত হয়ে যায়। একটা গ্রুপে চলে যায় প্রায় 10 থেকে 13টা বাইকের মতো, আর আরেকটা গ্রুপ আমার হাতে থাকে, সেটা হচ্ছে 7-8টা বাইক ছিল। সো আমার আসতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে আমার মানে তিন্দুতে আসতে। তো আমার আগে যে বাইকটা মানে গ্রুপটা চলে আসে তারা খুব প্যারা খাইছে অ্যাটলিস্ট, আমি ছিলাম না। সো হোয়াট, আমি না থাকলে যে আসতে পারবে না তা না। ওই আমাদের বাবু ভাই ছিল, সে এনাফ পরিমাণ কষ্ট করছে। ইভেন সুমন ভাই, আবার সৌরভ, আমিনুল ভাই, এরা প্রচুর কষ্ট করে মানে অ্যাটলিস্ট মেবি ওয়ান্স কাইন্ড অফ রেকর্ড যে এতগুলা বাইকের মধ্যে একটা বাইক না পড়ে তারা নিচে নামছে। তারপরে তো আমার আসার পালা। আমি যখন আসি ব্যাপারটা দেখে মজা পাইছি, কথা আমি আগেও 2-3 আসছিলাম। ফার্স্ট যখন আসি 3বার পড়ে গেছি, পায়ের নখ একটা উঠে গেছিলো। সেই হিসাবে কিছুই হয় নাই। আমি ভাবছিলাম পড়ে যাব, বাট পড়ি নাই। তারপরে ফাইনালি যেটা করতে হয়েছে সবচেয়ে ডেঞ্জারাস, আমি সবাইকে করতে না করব, সেটা হচ্ছে আমাদের একটা বাইক উপরে রাইখা এক ছোটো ভাই আমাকে না পাইয়া, আপনাকে আগেই বলছি যে গ্রুপে মেম্বার ছিল 40 জন, আমি সবার মানে মনে রাখতে পারিনি অ্যাক্টিভিটি। সো ওই ভাইরে হাইটে আসতেছে, তারে নিয়ে আমি 3 জন নিয়ে হচ্ছে আমি বাইক দিয়ে নামছি। আমার পায়ের ব্রেকও লুজ হয়ে গেছিলো। সো তারপর আল্লাহ করতে করতে নামছি। তো নামার পরে সকালবেলা যে একটা এনভায়রনমেন্ট পাইছি এই সাঙ্গু নদীর পাড়ে তিন্দু পাড়াতে, এটা ওয়ান অফ দ্য বেস্ট। মানে এটা আপনি এখানে না আসলে ভাই বুঝতে পারবেন। একটা প্রবাদ আছে না, যত কষ্ট তত মিষ্টি, মানে কষ্টে পড়ে নাকি সুখ। সেই জায়গা থেকে এখানে এসে ভাই আপনার অ্যাটলিস্ট আমার মনে হইলো যে আমি যদি পড়েও যাইতাম কিবা দাদা ভাইটা দিকে নাই আপনি দিকে ভাইয়া এই যে ভাইয়া, এই ভাইয়ার জন্য হচ্ছে আমাদের প্রায় অনেক টাইম 3 ঘন্টা, বেশি 3 ঘন্টা 8টা থেকে 10:30 পর্যন্ত বসেই ছিলাম। হ্যাঁ ভাইয়ের গাড়ি আনফরচুনেটলি বেয়ারিং ভেঙে গেছিল। তো এটার জন্য আমি খুব পেইন খাইছিলাম যে ভাই আমার জন্য গ্রুপের অনেক মানুষ প্যারা খাইছে। না এটা প্যারা না, অ্যাটলিস্ট আমরা আপনার জন্য প্যারা খাইছি যে আপনি আমাদের সাথে আসছেন, সাপোর্ট দিবেন। আরেকটা ভাই আল্লাহ, তারা না হলে আমি আসা কোনোভাবে সম্ভব ছিল না। আর ও ভাইয়ের মেবি লাইফে ফার্স্ট বান্দরবান টু। হ্যাঁ, আর ও ওদের দিন পুরো পাহাড়েই ফার্স্ট, ও পাহাড়ে ফার্স্ট ইভেন ভাবিরে নিয়ে আসছে ভাই। সো ভাই হচ্ছে অ্যাটলিস্ট যে ভাবিরে নিয়ে এলেন, এই যে তিন্দুর রাস্তা ওয়ান অফ দ্য ডেঞ্জারাস রাস্তা, এই ব্যাপারে আপনি মানে কি ভয় পাইছেন নাকি ব্যাপারটা পাবলিকে আসতে দেবে? ভয় একটু লাগছে, বাট সাপোর্ট পাইলে এটা প্যারা না। আর সকালে যে জিনিসটা দেখছেন ভাই, সকালের ভিউ মানে ওয়ান অফ দ্য বেস্ট। এই আপনি কি বলে নদীর উপর থেকে এক হাত উপর থেকে পুরো মেঘে ভরে গেছিল। তাহলে আইটো প্রজেক্ট অন্য কেউ আসতে চাইলে বলবেন ভালো থাকলে 100% আসা যায়, না হলে সম্ভব না। ওকে ভাই যেহেতু বললো যে গ্রুপ লিডার যদি ভালো থাকে তাহলে আসা যায়, না হলে সম্ভব না। আর অবশ্যই ভাই মেন কথা সুন্দর এইরকম পাইতে হইলে ভাই আসতেই হবে। সো সবাইকে বললো তিন্দু আসেন, বাট ভালো এক্সপার্ট আর এক্সপিরিয়েন্স নিয়ে আসেন। ওকে, বেস্ট অফ লাক।